শুক্রবার প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ডিওয়াইএফআই এর তরফে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উল্লেখ্য, গত 2017 সালের 20 সেপ্টেম্বর জিরানিয়ার মান্দাইয়ে সাংবাদিক শান্তনু ভৌমিক আইপিএফটির এক আন্দোলনের নিউজ কভার করতে গিয়েছিল, আর তখনই একদল দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয়েছিল শান্তনুর। এরপর 2018 সালে সরকার পরিবর্তন হলেও এখনো বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে। এই ব্যাপারে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, 2017 সালে এই ঘটনার পর তৎকালীন বাম সরকার থাকাকালীন সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু সরকার পরিবর্তনের পর যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন, প্রায় 8 বছর অতিক্রান্ত হতে চললেও বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে। 2017 সালে আজকের এই দিনে মান্দায়ে আইপিএফটি ঘাতক বাহিনীর হাতে রাজ্যের তরুণ সাংবাদিক, যিনি একসময় এসএফআই এর নেতৃত্ব দিয়েছিলেন জিরানিয়াতে, পরবর্তী সময় ডিআইএফ এর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে সে সাংবাদিকতার কাজে যুক্ত হয়। প্রতিভাবান সাংবাদিক, উদীয়মান সাংবাদিক হিসেবে আমরা তাকে শেষ দিকে দেখেছি। জিরানিয়া মহকুমার মান্দায়ে আইপিএফটির একটা কর্মসূচি কাভার করতে গিয়ে তাদের হাতেই শান্তনুর মৃত্যু হয়েছে। প্রকাশ্য দিনের বেলা লাশ গুম করে দেওয়ার চেষ্টা হয়েছে পর্যন্ত। এই শান্তনুর মৃত্যুর পর, তাকে খুন করার পর তৎসময়ের বামফ্রন্ট সরকার তাদের অপরাধীর কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলেন। আমরা দেখেছি সরকার পরিবর্তনের পর এই যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 2017 সাল থেকে 2024 সাল 7 বছর অতিক্রান্ত 8ম শহীদান দিবস আমরা মিলিত হচ্ছি। আমরা দেখছি বিচারের বাণী আজও নিবৃত্তে কাঁদে। কেউ গ্রেপ্তার হয়নি। যারা গ্রেপ্তার হয়েছিল সরকার পরিবর্তনের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ফলে রাজ্যের সাংবাদিক হত্যাকারীদের পর্যন্ত সরকার পরিবর্তনের পর ছেড়ে দেওয়া হয়েছে। সেই বিচার আজকে পর্যন্ত হয়নি। আমরা শান্তনুর নাম দিয়ে তার ওই সময়ে যারা তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, তার রাজনৈতিক সহকর্মী সহ যারা বিভিন্ন পরিসরে তার সঙ্গে যাদের সম্পর্ক ছিল, আমরা প্রতি বছর সন্ধ্যার সময় এই অনুষ্ঠানটা করি, তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা খুব ক্ষোভ প্রকাশ করছি যে 7 বছর অতিক্রান্ত 8ম শহীদান দিবস করছি। শান্তনুর মতন প্রতিভাবান সাংবাদিকের হত্যা হলো, রাজনৈতিক মদতে সেই হত্যা হয়েছে, আজও তার বিচার হয়নি। আমরা তার শহীদান দিবসে দাঁড়িয়ে আবার দাবি করছি যে শান্তনুর মতন সাংবাদিকের হত্যার বিচার যে হয়নি। অনেকেই সেই সময় চেয়েছিলেন সিবিআই, রাষ্ট্রপতি, হেন তেন, সব আজকে দেখা গেল পুরা টিম যারা পরে অ্যারেস্ট হয়েছিল, যাদের তৎকালীন বামফ্রন্ট সরকার গ্রেপ্তার করেছিল, তাদের পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তার খুব যেমন প্রকাশ করছি, শান্তনুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার বিচারের দাবিতে আমাদের এই লড়াই চলছে। আমরা আজকে আবার মনে করি এই সরকার উন্নত ভূমিকা নিলে তার বিচার হতে পারে, কিন্তু রাজনৈতিক কারণে বর্তমান সরকার এই